শুরু করছি। কথা ফ্রেম মাল্টিমিডিয়া আয়োজিত আরব্য রজনী 1001 গল্প সমগ্রের প্রথম খণ্ডের প্রথম গল্প বাদশাহ শাহরিয়ারের পর্ব 4 অডিও গল্প। এই নরক থেকে, এই পাপপুরী থেকে আমরা কেটে পড়ি। এমন দেশে যেতে চাই যেখানে এই সব অনাচার, ব্যভিচার নাই, প্রতারণা, বিশ্বাসঘাতকতা নাই। আমাদের মতো আর কোনো হতভাগ্যের সন্ধান মেলে কিনা তাও একবার খুঁজে পেতে দেখি। শাহজামানেরও সেই কথা। এই বিশ্বাসঘাতকতা, এই প্রতারণার দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মৃত্যুও অনেক ভালো। সেই রাতেই প্রসাদের খিড়কির দরজা দিয়ে নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়ল তারা। দিনের পর দিন, রাতের পর রাত চলতে থাকে। অবশেষে একদিন এক সমুদ্রের উপকূলে এসে হাজির হল। নির্জন সৈকত, কাছের এক বটবৃক্ষের ছায়ায় বসে বিশ্রাম করতে থাকে তারা। ঘণ্টাখানেক কেটেছে, হঠাৎ নজরে পড়ল দূরের সমুদ্রের মাঝখানে এক ধোঁয়ার কুণ্ডলী ক্রমশ আকাশের দিকে উঠে যাচ্ছে। ধীরে ধীরে ওই কুণ্ডলীটা এক বিকটাকার আফ্রিদি দৈত্যের রূপ ধারণ করল। এই না দেখে দুভাইয়ের অন্তরাত্মা কেঁপে উঠল। দৈত্যটা কুলের দিকে এগিয়ে আসছে। উপায়ন্তর না দেখে গুড়ি বেয়ে গাছের ডালে গিয়ে বসল দুজনে। লম্বা লম্বা পা ফেলে ওদের গাছের দিকেই এগিয়ে আসতে লাগলো আফ্রিদি। ভয়ে বুক শুকিয়ে গেল। আরও কাছে আসতেই নজরে পড়ল তার মাথায় বিরাট একটা বাক্স। গাছের তলায় এসে বাক্সটা নামিয়ে বসে পড়ল সে। বাক্সটার ভেতর থেকে একটা লোহার সিন্দুক বের করল। সিন্দুকটা খুলল। কি আশ্চর্য, তার মধ্যে থেকে বেরিয়ে এলো বেহেশতের পরীর মতো পরমা সুন্দরী এক যুবতী। কি তার রূপের ছটা! গাছের তলাটা আলোয় ঝলমল করে উঠল। কাব্য করে বলতে গেলে বলা যায়, তার রূপের আলো সকালবেলার সূর্য ওঠার মতো। আধার রাতেও আসে যদি দিনের আলো দেখি। দেহটাকে সূর্য কণায় গড়া, মুড়ি মুড়ি ধার করা রহস্যের ওড়নায় ঢাকা। তার চোখের হাসির ঝিলিকে নিরন্তর বন্দী হয়ে আছে বুঝি চাঁদ। তামাম দুনিয়ার যত পৌরুষপ্রেম পায়ে থাকে তার। মুগ্ধ নয়নে অনেকক্ষণ ধরে দৈত্যটা তাকিয়ে দেখল তার রূপ যৌবন। তারপর আদর করে বলতে লাগলো, বুকের কলিজা, তোমার শাদীর দিনে তোমাকে ভাগিয়ে নিয়ে এসেছি। সেই দিন থেকে আমার চোখে ঘুম নাই। দুস্তর সাহারা সমুদ্র ঘুরে বেরিয়েছি তোমাকে মাথায় করি। আজ আমি বড় ক্লান্ত, ঘুমে চোখ আমার বুঝি আসছে, একটু ঘুমোতে চাই। এই বলে মেয়েটির কোলে মাথা রেখেই নাক ডাকতে লাগল। একা একা বসে এদিক ওদিক চাইতে চাইতে মাথার উপরে গাছের ডালে শাহজামানদের দুজনকে দেখতে পায় মেয়েটি। আফ্রিদির মাথাটা কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো সে। ইশারা করল ওদের, হাতছানি দিয়ে ডাকল, নিচে নেমে আসতে বলল। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, দৈত্যের ঘুম এখন ভাঙবে না, তোমরা নির্ভয়ে নিচে নামতে পারো। গাছের ওপর থেকে ওরাও ইশারাতেই জানালো, খোদা তোমার ভালো করবেন, কিন্তু তুমি আমাদের মাফ করো, না হলে আমরা মরে যাব। শাহজামান চলে দূর বহুদূর, নদী তীরে দেখে আফিদির পুর। দেখলো বান্ধিনী মেয়ে রূপ যেন তার আলো, চোখের জলে ভেসে করে অনুরোধ, দাদা আমায় বাঁচাও এই পাপপুর থেকে। মন বলছে শুধু ভালোবাসা দিয়ে যেতে। অন্ধকারে বন্দি আমি, ভয়ে কাঁপে মন প্রাণী। এই নির্জনতা থেকে মুক্তি দাও, তোমার প্রেমে আশ্রয় পাবো কি পাবো না, একা ভালোবাসা কি পাবো না, পাবো